শুভ সন্ধ্যা বন্ধুরা, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে তো তোমাদেরকে বলেছি ব্লগ আসতে দেরি হয়েছে, কারণ আজকে হসপিটালে অনেকক্ষণ ছিলাম। বাড়ি ফিরেছি 3:45 নাগাদ। হসপিটাল থেকে বেরোনোর পরে রাস্তায় দেখছি নেট পেয়েছি, বাসে ওঠার পরে। এমনিতে তো ফোনে 5G নেট আছে, কিন্তু মানে হসপিটালে ওই বন্ধ দরজার মধ্যে নেট ভালো কাজ করছিল না। তখন বাধ্য হয়ে কমিউনিটি পোস্ট দিলাম। তারপরে যখন বাসে আসছিলাম তখন দেখলাম যে 5G নেটটা আবার কাজ করছে। মানে হসপিটালের ভেতরে 4G হচ্ছিল, এবার 4Gতে আপলোড করা যায় না। আর বাড়িতে তো ওয়াইফাই আছে, অসুবিধা হয় না আপলোড করতে। কিন্তু মানে ওয়াইফাই না থাকলেও রাস্তাতেও অসুবিধা না, কারণ ফোনে যেহেতু 5G থাকে। কিন্তু হসপিটালের মধ্যে 5G কাজ করছিল না, ফলে আজকে দেরি হয়ে গেছে। আর যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে ফিরেছি দেরি করে। সঙ্গে তোমাদের দাদাও ছিল আজকে যেতে পারিনি, ভেবেছিল আমাকে বাড়িতে রেখে অফিসে বেরোতে পারিনি। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তোমরা তো দেখেছো কালকে রান্না করে রেখে গেছিলো। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার সারাদিন তো আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খারাপ থাকলে বুঝতেই পারছো, কিচ্ছু করতে পারিনি। তা ভাবলাম চলো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আজকে একটা বানাই। তোমরা অনেক দিন থেকেই বলছো যে মৌসুমি তোমার ফ্যামিলি ফটোগ্রাফ শেয়ার করো, সেগুলো করা হয় না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার বেশিরভাগ ছবি নষ্ট হয়ে গেছে, কারণ কিছু সফট কপি আছে না তোমার কাছে ল্যাপটপে? আচ্ছা, সফট কপি দিয়ে হার্ড কপি দিয়ে দেখাবো। ব্যাপারটা হচ্ছে গত এই 6.5 বছর ধরে যতটা সময় অসুস্থ, সেই সময়টা আমি সেভাবে ওগুলো তো যত্ন করিনি। আর মাম মিঠি ওগুলো নিয়ে খেলা করতো, তো বিয়ের ছবিগুলো বেশিরভাগ সব নষ্ট হয়ে গেছে। আছে দু একটা, কিন্তু বেশিরভাগ সব নষ্ট হয়ে গেছে মানে কোনোটা জল পড়েছে, ফেড হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। তার মধ্যে থেকে দু একটা খুঁজে বের করলো তোমাদের দাদা সন্ধ্যাবেলা। আর মামের কিছু ছোটোবেলার মানে পেলাম হার্ড কপি। আর মিঠির তো বেশিরভাগ সব সফট কপি ল্যাপটপে আছে। তা ভাবলাম চলো সেখান থেকেই কিছু শেয়ার করি, অন্তত তোমাদের কিছু রিকোয়েস্টের ভিডিওটা অন্তত থাক। তো সেটা নিয়েই আজকে এসেছি। তো প্রথমে যেটা শুরু করব একদম আমার ছোটোবেলার একটা ছবি দিয়ে, একদম ছোটোবেলার ছবি। চলো দেখো তোমরা চিনতে পারো কি না। আসলে কি বলো তো, এই ছোট ছোট মানে স্মৃতিগুলোই না মানুষের জীবনে আনন্দ দেয় বড়। এই ছোটোবেলার ছবিটা যখন খুঁজে পেয়েছি ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদা আবার বললো ছবিটা স্ক্র্যাচ করে গেছে, তো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর সেই সময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বলছে দাও এই ছবিটা কোথাও ঠিক করা যায় কিনা। তো তোমাদেরকে বলেছিলাম তোমার দাদা এক বন্ধু আছে, বা বলতে পারো পারিবারিক বন্ধু, সেই দাদা আর্টিস্ট। তা বলছে ওর কাছে পাঠিয়ে দেবো, ও যদি ঠিক করে দেয়। আমার বাবা মার ছবি, হ্যাঁ, আমার শ্বশুরমশাই শাশুড়ি মার ছবি নষ্ট হয়ে গেছিলো, ওর সাথে ছোটবেলার ছবি ওই দাদাই ঠিক করে দিয়েছে। তা বলছে দাও আমি ওকে দিয়ে ঠিক করে হাতে এঁকে দিয়েছিল। হ্যাঁ, হাতে এঁকে দিয়েছিল, খুব সুন্দর। জেঠিমা ছবিও তো করে দিয়েছে, জেঠু জেঠিমার ছবিও এঁকে দিয়েছিল। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক পুরনো একটা অ্যালবাম, দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, মায়ের সময়কার। এটা আমার মা, আর মায়ের কোলে আমি, বুঝতেই পারছো। অনেক পুরনো ছবি, তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সম্ভবত কোনো জন্মদিনের ছবি, কারণ সাজা দেখে তো তাই মনে হচ্ছে, নিজেও যদিও ভুলে গেছি। তোমার ছোটবেলার ছবিটা দাও, এই যে এটা। হ্যাঁ, এইটা শ্বশুর মশাই, শাশুড়ি মা, তোমাদের দাদা ছোটবেলায়। তখনকার দিনে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কোনো অপশান ছিল না। এটা সেই ছবি। তোমার এই ছোটবেলার ছবিটা দাও। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমরা কিন্তু এরকম ছোট্টবেলায় এরকম খড়ের ঘরে বড় হয়েছি। মানে মেন ঘরটা ছিল টালির, আর এই বারান্দাগুলো ছিল খড়, আর এই পাশটা ছিল মানে নিচটা দাওয়া ছিল হচ্ছে মাটির। সেইখানে এটা আমরা দুই বোন, নীল জামা পরাটা আমি, আর ওই ফ্রক পরে দাঁড়িয়ে আছে ওটা আমার ছোট মাসি, আর মা কলপারে বাসন মাজছে। কত ছোটবেলাকার ছবি এটা। এগুলো হচ্ছে নস্টালজিক। না, ওটা রিঙ্কির ছবি, দাঁড়াও এরপরে দেখাচ্ছি। এটা হচ্ছে মামের 2 মাস বয়সের ছবি, আর এইটা হচ্ছে মামের 4 মাস বয়সের ছবি, যখন উবুর হতে শিখেছে সবে। দেখো এই জায়গাটা কেমন হয়ে গেছে। এটা প্রথম চুল ন্যাড়া করাই সেই ছবি, 2 বছর না 18 মাস টাস বয়স। না না, এই তো ছোটদার বিয়ের পরপরই তো দিয়েছে, তুই ওকে দিলি কেন? আর এইটা দেখো, এটা মনে হয় 2 বছর বয়স, প্রথম চুল উঠেছে। ছবি তুলবে না, জোর করে তোলানো। ওটা দেখিয়েছি।
আর একটা আমার কোলে ছবি ছিল মানে, এটা ওই সময়কারই সমসাময়িক। শোনো, আমার কোলে একটা ছবি ছিল। এটা আমার মাস্তুতো ভাই, মাস্তুতো বোন, আর ও আমার কোলে ছবিটা তোমার কোনো ছবিটা এখানে নেই, তোমার অনেক ছোট। এটা বিয়ের দিন বড় মামা আশীর্বাদ করছে আমার বাপের বাড়িতে। এই সেই আমার ছবিটা দিতে পারতে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে সেই গায়ে হলুদের আগে সব বরণ পর্ব চলছে। এটা আমার সেজো মাসি, এটা মামাতো বোন, ওইটা ভিডিওটা আর হাতটা তো মায়ের দেখা যাচ্ছে। এই আচ্ছা, এই তো জেঠুর ছবি পেয়েছি। এটা আমার জেঠু, আমার মেজো জেঠু। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলছে। দেখো ছবিগুলো না কেমন স্ক্র্যাচ করে করে গেছে। এই যে বিয়ে চলাকালীন সে খৈদান নাকি, সেটা একটু আগে পরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের দাদা এসেছে তখন, ওই যে কী সব কলাতলায় নিয়মকানুন টানুন চলে। যদিও ছবিগুলো একটু স্ক্র্যাচ স্ক্র্যাচ করে গেছে, এটাই অ্যাকসেপ্ট করে নিও। আচ্ছা, তোমাদের তো আগেই বলেছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তোমাদের দাদা অনেক ছোটোবেলায় চলে গেছেন। তো বিয়েতে যাওয়ার সময় এই যে জেঠি শাশুড়ি, উনি হচ্ছেন আমার বড় জেঠি শাশুড়ি, পেছনে বসে আছেন। ইনি হচ্ছেন জ্যাঠা শ্বশুর, ওনারা আশীর্বাদ করে বিয়েতে পাঠিয়েছিলেন। আর ওই পেছনে দাঁড়িয়ে আছে যার মুখ দেখা যাচ্ছে না, উনি জেঠি শাশুড়ি। তো এটা জেঠিমার বাড়ি থেকেই তখন বিয়ে করতে গেছিলো, আমাদের বাড়ি থেকে নয়। মানে আমি বিয়ে করে এসে উঠেছি জেঠি শাশুড়ির বাড়িতে। যদিও ছবির অবস্থা খুবই খারাপ, তাও দেখাচ্ছি। এটা হচ্ছে কলাতলায় মালা বদলের সময়। ছবিটা আছে, বাবার ছবিটা আছে। জেঠিমাকে প্রণাম করে বেরোচ্ছে। আরও একটা জিনিস দেখাই, দেখো এই যে আমার বাবা, বাবা তো আজ নেই পৃথিবীতে। এই যে বাবা, ওই যে বিয়ের আগে কি হয় বৃদ্ধি নাকি, সেইটার সময় এই যে বাবা, সেটা হচ্ছে কন্যাদান নাকি বলে না, বৃদ্ধি হওয়া মনে হয়, ওই যে দিনের বেলায় যেটা হয়। আচ্ছা, এটা হচ্ছে মা, আর ওই পাশে হচ্ছে মেজো মাসি নীল শাড়ি পরা, আর এপাশে বেগুনি শাড়ি পরা পাড়ার এক কাকিমা। জানি না কি করছে, যাই হোক কিছু একটা নিয়ম টিয়ম হবে হয়তো। এইটা বড় মামা। আচ্ছা, এটা হচ্ছে তোমার দাদাকে নিতে এসে বড় মামা আশীর্বাদ করছে। মানে আমাদের এই বাড়িতে বড় মামা নিতে এসেছিল, সেই সময় আশীর্বাদ করছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি তৈরি হয়ে বসে আছি। তৈরি হয়ে বসে, হ্যাঁ বিয়ের জন্য তৈরি হয়ে, মানে সাজানোর পরে বসে আছি। ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ এসো না, হাসছে দেখো। এটাও সেই মা, মেজো মাসি আর পাড়ার কাকিমা। আচ্ছা, এইটা বিয়ে চলাকালীন ছবি। আচ্ছা, এইটা হচ্ছে, এটা অনেকটা নষ্ট হয়ে গেছে ছবিটা, ডান পাশটা পুরো নষ্ট হয়ে গেছে। সিঁদুর দান। বেশিরভাগ ছবি কেমন কেমন হয়ে তখন তো অ্যাকচুয়ালি সফট কপি ছিল না। সফট কপি ছিল না, না সফট কপি ছিল না। না তুমি বলো, আমাদের ইয়ে রয়েছে, বৃষ্টি ভিডিও আছে। এই যেটা বৌভাত, এইটা হচ্ছে বৌভাতের দিন, সব নষ্ট নষ্ট হয়ে গেছে। এই ছবিটাকেই তোমরা মেনে নিও। আর এটা হচ্ছে সেই এইটাও বৌভাতের দিন। এটা আমার যা, যে জায়ের কাছে, এই যে সামনে নীল শাড়ি পরে বসে আছে, যার কাছে রেখে মিঠিকে আমি বেশিরভাগ সময় রেখে আমি ডায়ালিসিস বা এতে যাই, যদি বাড়িতে কেউ না থাকে এই জায়ের কাছেই মিঠি থাকে। আর ওই পেছনে আমার ওপাশটায় দেখা যাচ্ছে, ওটা আমার ওই জ্যাঠা শ্বশুর দেখালাম, তার মেয়ে মানে ননদ। এটা বিয়ের দিন জেঠি শাশুড়ি আশীর্বাদ করছে তোমাদের দাদাকে। এটাও বিয়ে বৌভাতের দিন, ওই কোলে বসে আছে। তোমরা সবাই কম বেশি মামাইকে চেনো, মামের সাথে ছবি দেখো। মামাই হচ্ছে তোমাদের দাদার কোলে বসে, আর ওই নীল শার্ট পরা তোমার দাদার সব থেকে কাছের ছোট্টবেলার বন্ধু বিট্টুদা। বিট্টুদা সদ্য দিন 15-20 হলো মা মারা গেছেন। আর এই দেখো তোমাদের দাদার কোলে মাম। ছবিগুলো নষ্ট নষ্ট হয়ে এসছে তো, মাম তখন 2 বছর বয়স। এই দেখো মামের প্রথম হাতে খড়ি, সেই ছবিটা। আচ্ছা, এবার এটা মাম যখন প্রথম নাচ শেখে, সেই সময় স্টেজ, মামের প্রথম স্টেজ প্রোগ্রাম। এই যে এইটা মাম, এই যে আমার এই পাশে, এটা হচ্ছে মাম।
আর এখানে মামের সব সঙ্গী সাথী। আরেকটা আছে নাচের না, ওই যে এই যে এটা মাম। অনেকে প্রশ্ন করছে, এরা কিন্তু খুব ভালো বন্ধু, একদম সে ছোটবেলার বন্ধু, যেটা আজও ওদের বন্ধুত্ব আছে। অনেকে বলো যে মাম কেন নাচ শেখে না, মিঠি কেন শেখে। মাম যে শেখে, মামও ছোট থেকে শিখতো, এটা কিন্তু সেটাই। এখানে এটা মাম, আর এই যে মাম, এটা মাম। তো এই চারজন বন্ধুর কিন্তু আজও সম্পর্ক আছে, যদিও এক একজন এক এক স্কুলে। মাম যাদবপুরে, এরা আছে হাবড়ার ওখানে স্কুলে, এই মেয়েটা আছে হচ্ছে মধ্যম গ্রামে, আর এ এখন প্রেসিডেন্সি কলেজে পড়ছে। তো এখনো সবার মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে। এইবার দেখো, সবাই দাদাকে চেনো, দাদার চুল নেই। এই যে দাদার কম বয়সের ছবি, এইটা দেখা। আচ্ছা এইটা দাঁড়াও, দেখাচ্ছি দাঁড়াও একটা একটা করে। আচ্ছা, এটা কলেজ থেকে দীঘায় এক্সকারশনে গেছিলাম, সেই ছবি আমার। ঠিক আছে, সুন্দর করে তখন কলেজে পড়ি, দীঘাতে গেছিলাম সেকেন্ড ইয়ার। এটা কলেজ থেকে শান্তিনিকেতন গেছিলাম এক্সকারশনে, সেইখানকার ছবি। এই ছিল আমাদের বন্ধুদের টিম। আজকে কোথায় আছি জানি না। এই বন্ধু হচ্ছে নারায়ণা হেলথের HR পজিশনে আছে, খুব ভালো পজিশন হোল্ড করে এখন। সেই বন্ধুদেরই একটা এই যে গ্রুপের ছবি। এটা মামের যখন 2 বছর বয়স, সেই সময় তোমার দাদার ছবি। মামের তখন বছর 2 বয়স। এই যে এই ছবিটা যখন তোলা হয়েছিল, সেই সময়ের ছবি এটা। আর মিঠির ছবি এভাবে কিছুই দেখাতে পারবো না, কারণ মিঠির সব বেশি সব সফট কপি। আর যা 2-4টে আছে, মিঠি ওখানে পুরীর ছবি আছে না, নিয়ে তো পুরীর ছবিগুলো নিয়ে। আর ওইগুলো আমি তোমাদেরকে ল্যাপটপ থেকে শেয়ার করছি। হ্যাঁ, তো ওগুলো এই কিছু কিছু ছবি আছে, তোমরা তো দেখলেই সব কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য শেয়ার করেও করিনি, আর নিজেরই খারাপ লাগে যে কেমন হয়ে গেছে। তবুও বারবার অনেকে বলে মৌসুমি ফ্যামিলি ফটোগ্রাফ দেখাও। তো আমার কাছে যতটুকু আছে দেওয়ার চেষ্টা করলাম। আর দাঁড়াও, আরও মিঠি 2 না 1টা কটা আছে, ওর কাছে নিয়ে আসুক। ওই যে বললাম ওরা খেলা করে, ওদের কাছেই থাকে। তো ওটা যে পুরীর যে ছবিটা, সেবার আমার প্রথম রোগটা ধরা পড়েছিল। ধরা পড়ার পরে পুরীতে গেছিলাম, কিন্তু ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে তখন মিঠি কত ছোট, আর সেবার আমার রোগ প্রথম ধরা পড়ে। তো আমি সেবার জলে নামিনি, আমি পাড়ে বসেছিলাম চেয়ার নিয়ে, আর ওরা 3 জনে স্নান করছিল। আর এই যে আমি পাড়ে বসেছিলাম, ওরা স্নান করে উঠে এসে পাড়ে আবার একটা ছবি তুলেছিলাম। মিঠির কত ছোট দেখো। হ্যাঁ, মিঠির এটা 2য়-বার পুরীতে যাও। আমরা এতবার পুরীতে গেছি, আনবিলিভেবল। আচ্ছা, ওইটা তো আমার অফিসের ফটো, অফিস টিমের ফটোটা। আর এই যে আমি যখন গ্রামে চলে গেছিলাম না, গ্রামে আমরা গিয়েছিলাম, আমি যে টিমের সাথে কাজ করতাম, এটা সেই টিমের ছবি অফিসের। এই টিমের সাথে, মানে যে অর্গানাইজেশনে কাজ করতাম, সেই অর্গানাইজেশনে এটা ছিল আমাদের টিম। আমি যে কজনকে চিনি বলবো, এই যে তোমাদের দাদার কোলে মাম, কিন্তু এটা কিন্তু মিঠি নয়। এটা দীপ ভাই, এটা বাপি, এটা মা। আর কে? আর ওই যে এটা কে? পাপাই দাদা। এটা মামি, আরতি মামি। হ্যাঁ, এটা আমার সিনিয়র শিবানিদি। এটা ওটা উনি এখন আর নেই, উনি চন্দনদা, উনি আমার সিনিয়র ছিলেন। উনি হচ্ছেন আলাউদ্দিন দা, ফিরোজ মামা, পলাশ দা। এই দেখ তো, সে হলুদ পুতুলটা, এটা মামের 1 বছরের জন্মদিনে কেনা ওই পুরনো পেছনের হলুদ পুতুলটা। এটা আর মিঠির ছোটবেলার ছবি, সফট কপি, সব মিঠি বলছে হারিয়ে গেছে। ওটা ল্যাপটপ থেকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 2009। চল এবার এই ছবিগুলো গোছগাছ করি। শুভ সকাল বন্ধুরা। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে খুব টায়ার্ড লাগছিল। কোথায় চিৎকার চেঁচামেচি হচ্ছে, যাই হোক। আমাদের বাড়ির সামনে সবসময় প্যাপু পিপু, বাড়ির সামনে রাস্তা তো একটু চিৎকার চেঁচামেচি, আর সব তো বুঝতেই পারছো শহরে গায়ে গায়ে বাড়ি। যাই হোক, তো রাত্রে খুব টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। খুব ফ্রেশ ঘুম হয়েছে, আর আজকে একটু বেশ বেলা করেই উঠেছি। উঠে বিছানায় বসে বসে চা খাচ্ছিলাম, ঘরের সব কাজ পড়ে আছে। তোমার দুধের কাপ কই? দুধ তো আমার
মিঠিকে দুধ দিয়ে আমরা চা খেলাম। এবার তোমার দাদা আর মাম একটা কাজে বেরিয়ে গেল। ঘরের সব কাজ পড়ে আছে, দুজনে মেন দুজন বাড়িতে বেরিয়ে যাওয়া মানে বুঝতে পারছো, সব পড়ে আছে। এখন দুজনে মিলে সব করব। মিঠি আর আমি আছি। মিঠিকে দুধ দিয়েছি, গরম বলে খেলো না, টুকুস করে পালিয়ে চলে এলো। বেশি দুষ্টুমি হয়ে গেছে। যাই হোক, এখনও বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো। ওখানে কালকে কিছু কাচাকাচি হয়েছে, জামা কাপড়গুলো পরে আছে, গোছাবো। পুজো আছে আজকে, পুজো করবো, অনেক কাজ পড়ে আছে, জানি না কি করে কি সারবো, আমার তো জানোই। চলো ঝটপট কাজ ছেড়ে নি। তো এবার সমস্ত কাজকর্ম সারার পালা। বাছি বিছানা পড়ে আছে, বাসি ঘর আছে, শুধু দরজায় জল দিয়ে দিয়েছিলাম আর দরজাটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম। দরজার কাজটুকু ওইটুকু করে দিয়েছি, ওরা চা খেয়ে বেরিয়ে গেছে। তোমাদের দাদা বললো ওরা রাস্তায় ব্রেকফাস্ট করবে। মাম একটু বাইরে খেতে ভালোবাসে, বড় হয়ে গেছে তো, সব সময় আমার জন্য তো বাইরে খাওয়া হয় না। আজকে যখন সুযোগ পেয়েছে, সুযোগটা ছাড়তে চাইলো না। যাই হোক, এবার চটপট করে কাজ করে নেওয়ার পালা। আমি তো জানোই খুব একটা বেশি তাড়াতাড়ি পারি না, যেটুকু পারি টুকটাক না করলে না, অল্প অল্প কাজ করি অন্যদিন, কিন্তু আজকে তো আমি নিরুপায়, সেই জন্য করতেই হবে। আর হ্যাঁ, এত স্পিডে ডেফিনেটলি করছি না, এটাকে স্পিড বাড়িয়ে তোমাদের দেখানো, তবে কাজগুলো নিশ্চয়ই আমি সব করেছি। আর আমার সাথে কি আছে দেখবে। তো আজ যখন দীপ ভাই নেই, তো সাহায্য করার হেল্পিং হ্যান্ডটাও মায়ের জন্য একটু কমে গেছে। তাই আমি তো দীপ ভাইয়ের মতন অন্তত কাজ করতে পারি না, আমি যেটুকু পারি আমি সেটুকুই করবো মায়ের জন্য। যেমন এই সোফাটা প্রায় সকাল থেকেই দেখছি আমি, পুরো অগোছালো হয়ে এই জিনিস পরে ওই জিনিস পরে। আর এমনি আমার সোফাটা তো টিপটপ ভালো লাগে, কারণ আমি সারাদিন সোফার মধ্যেই থাকি। তাই সেন্টার টেবিলটাও আমারই হয়ে যায়, কারণ পরিও সেন্টার টেবিলে রেখেই যাবি। তো আমার সোফাটা একটু ভালো চাই। তো আজকে যখন দীপ ভাই হেল্পিং হ্যান্ডটা নেই, তাই আমি আমার যে জায়গাটা একটু প্রিয় সেই জায়গাটা একটু গোছালাম। এই জায়গাটাই আমি শুধু গোছাবো না, দেখি মার আর কি হেল্প লাগে, সেই জিনিসগুলো মা একটু হেল্প চাই সেগুলো আমি করে দেবো মায়ের, যাতে মায়ের একটু কষ্টটা কমে যায়। আর আমি তো এমনিও কাজ করতে ভালো লাগে, বাট আমি এত করে আমি কাজ করি না। এমনি আমার ভালো লাগে কাজ করতে, জিনিসগুলো সুন্দর টিপটপ থাকবে, আমার এগুলো ভালো লাগে। তো দেখলে আমি এই জায়গাটা গোছালাম, সোফাটা বেশি কিছু ছিল না, বাট যেটুকু পারলাম সোফাটা গোছালাম। আমি সেন্টার টেবিলটাও গোছালাম, এটা এখানে থাকবে। তো বলো কেমন হয়েছে। তো মা মেয়ের কাজকর্ম সারা, এবার একটু সোফায় এসে বসেছি, জানো একটু একটুতে হাঁপিয়ে যাই। সোফায় এসে বসেছি, আমি গুছাচ্ছি, আর সোফাটা মিঠি খুব সুন্দর করে গুছিয়েছে। মিঠিও একটু একটু করে সব শিখে যাচ্ছে না মা, বেশি করিনি, 1.5 করেছি। মিঠিও একটু একটু করে শিখছে। ওই জেদ করলো মা আমি একটুখানি তোমাকে সাহায্য করি। আমি ঠিক আছে, ছোট ছোট সাহায্য একটু করলাম যতটা পারি আমি। ও শিখছে। এবার আমরা পড়তে বসবো, তারপরে টুকটাক অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।